দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করা এবং দখলের অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধেও পুলিশি পদক্ষেপের দাবিতেই পথে নামল জাগ্রত হিন্দু সমাজ। শুক্রবার দুপুরে রতুয়া স্টেডিয়াম থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা এরপর রতুয়া থানায় ব্লক দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়েও স্মারকলিপি জমা দেন তারা। সংগঠনের দাবি, রতুয়া বিডিও অফিসের সামনে প্রায় 88 শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। অভিযোগ, ওই সম্পত্তি দীর্ঘদিন ধরেই দখল করে মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী গায়ের জোরে দেবোত্তর সম্পত্তি দখল করেছেন বিধায়ক। এই নিয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এই সম্পত্তির প্রকৃত মালিক শকুন্তলা ঘোষ। অবিলম্বে দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করে তা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি যে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এদিন হিন্দু জাগ্রত সমাজের পক্ষ থেকে থানায় বিডিও অফিসে ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে 20 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। অনৈতিকভাবে দখল করেছে, তার জন্য আমাদের দাবি গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হবে। আমাদেরকে আঘাত করে অনৈতিকভাবে জমি দখল করেছে, তার জন্য ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে। যত কেউ আজকে সনাতনী জাগ্রত সনাতনীরা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রশাসনকে 20 দিনের সময় দিচ্ছি। এই প্রবলেমের সলিউশন করতে হবে। দেবোত্তর সম্পত্তিকে উদ্ধার করে দেবতার যে দেবত নামে আছে তাকে দিতে হবে, আর রহিম বক্সীকে অ্যারেস্ট করতে হবে। তাহলে আমরা এরপরে ডিস্ট্রিক্ট অফিস ঘেরাও করবো। দখলকারী রহিম বক্সীর গ্রেফতারি। এই জাগরিত হিন্দু সমাজের একটাই দাবি, রহিম বক্সীর গ্রেফতারি। মধুপুরের বিধায়ক, তিনি তার বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ। প্রায় এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নিচ্ছেন। আপনারা আজকে দপ্তরে এসছেন, বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিলেন, এক্স্যাক্টলি কেন পুলিশ স্টেপটা নিচ্ছে না, কারণটা কি? আমাদের মনে হয় যে আমরা এই গাফিলতির জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। আর দেবোত্তর সম্পত্তির ব্যাপারটা শুধু আজকে প্রথম নয়, এর আগে বিভিন্ন বোর্ডের নামেও হিন্দুত্বের জমি অনেক কী বলে যে তাদের হাতে চলে গেছে, জিহাদিদের হাতে চলে গেছে। আর বিভিন্ন অফিস আজকে আমরা দিলাম, যদি এতে কাজে না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যদি আজকের স্টেপে যদি কোনো কাজ না হয় তাহলে আমরা ডিএম অফিস ঘেরাও করছি 20 দিনের মধ্যে। 20 দিন পরে আমরা কোনো কথা শুনবো না। কত শতক জমি দখল করেছেন? 88 প্লাস আছে, 90-এর কাছাকাছি শতক জমি আছে। এবার বলছি যে এই অভিযোগে তো পুলিশ তাকে ডেকেছিল থানায়, তারপরেও 2.5 ঘন্টা জেরা, এরপর ছেড়ে দেওয়া হলো, তাহলে স্টেপটা নিচ্ছে না কেন? কোথায় কি গাফিলতি আছে? আমার মনে হচ্ছে প্রশাসনিক কিছু হয়তো গাফিলতি রয়েছে, ঠিক, যার জন্য হয়তো স্টেপটা নিচ্ছে না, যার জন্য আমরা রাস্তায় নেমেছি। এবং আগামী দিনে দেখতে পাবেন যদি কোনো স্টেপ না নেওয়া হয় আমরা ফুল ফেজে রাস্তায় নেবো, উইথ ফুল ফোর্স। আমরা শেষ দেখে ছাড়বো। কতদিনের সময় দিলেন প্রশাসন? আমরা 20 দিনের সময় দিয়েছি আলটিমেটাম। 20 দিন পর আমরা কিছু শুনবো না। 20 দিনের পর যদি না হয় কাজ, তাহলে কি করবে? রাস্তায় নামবো, ডিএম অফিস ঘেরাও করবো। এটা আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি। আমরা যতদূর যেতে হয়, প্রশাসনিক স্তরে যতদূর যেতে হয় যাব। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস, আমি উত্তর মালদা হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক। পুলিশ কী জন্য স্টেপ নিচ্ছে না এটা তো আমরা জানি না, ঠিক আছে। আমাদের কাছে যেটুকুটা ডকুমেন্টারি আমরা পেয়েছি এখন অবধি, এটা হচ্ছে আমাদের মা চতুর্ভুজা আর শ্রী শ্রী শিব ঠাকুরের জায়গা। এটা হচ্ছে আমাদের দুটো ডিড আছে, একটা হচ্ছে 88 ডিসিমিলের ডিড, আর একটা হচ্ছে 5 ডিসিমিলের। টোটাল আমাদের জমি হচ্ছে 93 ডিসিমিল। এই জায়গার পরে যদি অন্য কোনো জায়গা থাকে তাহলে অন্য কেউ পাবে, কিন্তু এই জায়গাটা অবিলম্বে আমাদেরকে আমাদের দেবোত্তর সম্পত্তিতে প্রিভিয়াস খতিয়ানের জন্য ফিরিয়ে দেওয়া হয়। এটার জন্য আমরা প্রেয়ার করেছি বিএলআরওর কাছে। 18 তারিখের একটা ডেট আছে, যদি 18 তারিখের পরে না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা রেডি হব। বলছি যে থানাতে তো তলব করা হলো,
তারপরও পুলিশ স্টেপটা নিচ্ছে না কেন? থানাতে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, পুলিশ কী জন্য তলব করেছিল আমরা জানি না, সম্পত্তির কিন্তু জন্য তাকে তলব করা হয়েছিল, যেটা আমাদের কাছে খবর আছে। ঠিক আছে, কিন্তু এবার পুলিশ হয়তো আমার এই বিষয়ে আমার জানা নেই, ঠিক কি আছে। চাইছেন, আলটিমেট দাবিটা কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যেটুকুটা জমি দেবত্ব সম্পত্তি এটা যেন প্রিভিয়াস খতিয়ানে চলে যায় আর কি। এবং কতদিনের মধ্যে প্রশাসনকে টাইম বেঁধে দিয়েছেন? আমরা যেটা যে বিএলআরও আমাদেরকে দিয়েছে টাইম, 18 তারিখের একটা ডেট আছে কেসের, ওই ডেটেই এটা হয়ে যাবে আর কি। আপনার নাম? আশ্বাস দিয়েছে বিএলআরও। আপনার নাম? আমার নাম ফাগু মণ্ডল, বাড়ি রতুয়া।